ওকে, তো আজকে আমরা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করব উইথ আ মিসিং ডেটা। ঠিক আছে, মিসিং ডেটা স্ট্যাটিস্টিক্স এর একটা খুব বড় বার্নিং প্রবলেম। ঠিক আছে, বিকজ ইন রিয়েলিটি ইন ইন্ডাস্ট্রি ডেটা মিসিং থাকবেই। তো সেই মিসিং ডেটাকে কি করে খুঁজে বার করতে হয়, এইটা স্ট্যাটিস্টিক্যাল লিটারেচার একটা খুবই আধুনিক প্রবলেম। আর এই প্রবলেমটার সূত্রপাত হয়েছিল ডিজাইন অফ এক্সপেরিমেন্ট থেকে। ঠিক আছে, তো আজকে সেই কনটেক্সটটা আমি বলবো। ওকে, দেখ ফার্স্টেই পড়বো RBD with one observation missing. দেখ তো ফার্স্টেই হ্যাঁ সিআরডি হয় না কেন? সিআরডি হতে পারে, RBD LSD বললে সিআরডি একাই করতে পারবে, সব হয়। ওকে, তো আমরা একটা র্যান্ডমাইজ ব্লক ডিজাইন ধরছি যেখানে রয়েছে টি খানা ট্রিটমেন্ট, এন্ড রয়েছে আর খানা ব্লক। তো আমরা কি জানি, YIJ মানে the response corresponding to ith treatment and jth block. ওকে, তো আমি পুরোটাকে একটা তালিকা বানাচ্ছি, দেখিয়ে দেবো। টি, এইবার প্রথম ব্লক প্রথম ট্রিটমেন্ট তার করেসপন্ডিং রেসপন্স হচ্ছে Y11, সেকেন্ড ব্লক ফার্স্ট ট্রিটমেন্ট মানে Y12, এই করতে করতে Y1R, আর মাঝে কোথাটা আছে জেড ব্লক, আর মাঝে কোথাটা আছে ith ব্লক। ওকে, এবার সেকেন্ড ট্রিটমেন্ট ফার্স্ট ব্লকের করেসপন্ডিং Y21, থার্ড ট্রিটমেন্ট ফার্স্ট ব্লকের করেসপন্ডিং Y31, এই করতে করতে th ট্রিটমেন্ট আর সেকেন্ড ব্লকের করেসপন্ডিং YT2। ওকে, এইবার jth ব্লকে আসছি, ith ট্রিটমেন্ট আর ফার্স্ট ব্লকের করেসপন্ডিং YI1, সেকেন্ডটা করলে কত হবে? দাদা ওটা YT2 হলো কি করে? কেন th ট্রিটমেন্ট, ও সরি YT1 এর, সাবাস দোকান, একদম। এইবার ith ট্রিটমেন্ট সেকেন্ড ব্লক মানে, আর th ট্রিটমেন্ট সেকেন্ড ব্লক মানে YT2। এইবার jth ব্লকের করেসপন্ডিং কি হবে? ফার্স্ট ট্রিটমেন্ট jth ব্লক Y1J, সেকেন্ড ট্রিটমেন্ট jth ব্লক Y2J, থার্ড ট্রিটমেন্ট jth ব্লক Y3J, আর ith ট্রিটমেন্ট jth ব্লক দ্য গ্লিচ ইন দ্য ম্যাট্রিক্স, সে বিখ্যাত ডার্কের ডায়ালগ, দিস ইজ দ্য গ্লিচ ইন দ্য ম্যাট্রিক্স।
মিসিং আছে, এইটা নেই, এর কোনো অস্তিত্ব নেই, এখান থেকে কোনো রেসপন্স আমি পাইনি সামহাও, দ্যাটস দ্য মিসিং ডেটা, তাই এক্স নাম দিয়েছি। যা কিছু মিসিং তাকে এক্স বলে ডাকা হয়, রিয়েল লাইফ এটা সত্য। ওকে, লাস্টে ওয়াই টি জে, টি এর ট্রিটমেন্ট আর জেথ ব্লকের করেসপন্ডিং ওয়াই টি জে। এই করতে করতে আমি চলে আসছি আরেক ব্লকে। আরেক ব্লকে ওয়াই ওয়ান আর, ওয়াই টু আর, ওয়াই থ্রি আর, এই করতে 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 ওয়াই টি আর। এইবার কিছু সাম টোটাল আমি দেখছি। লেটস সি। প্রথম ট্রিটমেন্ট তার করেসপন্ডিং যে সাম টোটাল সেটাকে বললাম আমি টি ওয়ান নট প্রাইম। সেকেন্ড ট্রিটমেন্ট তার করেসপন্ডিং যে সাম টোটাল তাকে আমি কি বললাম, আচ্ছা ছোট্ট একটু চেঞ্জ করছি আমি, টি ওয়ান নট প্রাইম নয়, টি ওয়ান প্রাইম নট। ঠিক আছে, কেন এই টি ওয়ান প্রাইম নট দিলাম একটু পরে বুঝতে পারবো। সেকেন্ড যে ট্রিটমেন্ট তার করেসপন্ডিং যে সাম টোটাল টি টু প্রাইম নট। থার্ড ট্রিটমেন্টের যে করেসপন্ডিং সাম টোটাল টি থ্রি প্রাইম নট। কিন্তু ith ট্রিটমেন্টের যে করেসপন্ডিং সাম টোটাল সেখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে টোটাল সাম আমার কাছে নোন নয়, কেন? এইটা মিসিং আছে, দ্যাটস দ্য মিসিং পার্ট। ওকে, কিন্তু এই একটা মিসিং বাদ দিয়ে বাকিগুলো কিন্তু অ্যাভেলেবল আছে। তো বাকি যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলোর যে সাম টোটাল সেটা হচ্ছে টিআই নট, মাথায় কোনো প্রাইম দিলাম না। আর যেটা মিসিং আছে সেটা এক্স, সো প্লাস এক্স করলাম। নোটসে কিছু নোটেশন এদিক ওদিক সেই অর্থে নেই, বাট একটু লেখাগুলো একটু এদিক ওদিক আছে, একটু কারেকশন করে নি। ওকে, হলো। এইবার এই করতে করতে লাস্টের টিএফ ট্রিটমেন্টের যে করেসপন্ডিং জোন সেখানে কি হচ্ছে, টিএফ ট্রিটমেন্টে করেসপন্ডিং সব মিলিয়ে কত হবে, টি স্মল টি নট প্রাইম 0। ওকে, সো প্রতিটা ট্রিটমেন্টের করেসপন্ডিং সাম টোটাল গুলোকে আমি এভাবে একটা জায়গায় লিস্ট ডাউন করলাম। এবার ব্লকগুলোর আমি সাম টোটাল লিস্ট ডাউন করব। প্রথম ব্লকে কোনো মিসিং নেই, টি নট ওয়ান প্রাইম। সেকেন্ড ব্লকে কোনো মিসিং নেই, টি নট টু প্রাইম। ওকে, থার্ড ব্লকে কোনো মিসিং নেই, টি নট থ্রি প্রাইম। কিন্তু জেড ব্লকে মিসিং আছে, কি হবে? জেড ব্লকের জন্য যেগুলো মিসিং নেই তাদের আমি সামটা বলছি টি নট জে, আর যেটা মিসিং আছে তার জন্য প্লাস এক্স করলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার একদম প্রথম বক্তব্য। আর ফাইনালি আরেক ব্লক, তার সামটা কত হবে? এখানে কোনো মিসিং নেই, সো টি নট আর প্রাইম হলো। এইবার নোটেশন গুলোর আমি মানে একদম লিখে দিচ্ছি।
টি আই প্রাইম নট মানে সাম টোটাল অফ ith treatment, sorry, sum total of I primeth treatment, যেখানে I প্রাইমটা কত, I প্রাইমটা এক, কারণ ফার্স্ট ট্রিটমেন্টে করেসপন্ডিং কোনো মিসিং নেই। I প্রাইমটা কত, দুই, তার কারণ কি, সেকেন্ড ট্রিটমেন্টে করেসপন্ডিং কোনো মিসিং নেই, থার্ড ট্রিটমেন্টে করেসপন্ডিং কোনো মিসিং নেই, I মাইনাস ওয়ানের ট্রিটমেন্টে করেসপন্ডিং কোনো মিসিং নেই, I প্লাস ওয়ানের ট্রিটমেন্টে করেসপন্ডিং কোনো মিসিং নেই, বাকি আর কারুর করেসপন্ডিং কোনো মিসিং নেই। সিমিলারলি টি নট জে প্রাইম মানে কি, সাম টোটাল অফ জে প্রাইমেথ ব্লক। ওকে, জে প্রাইমটা কি, ফার্স্ট ব্লকে কোনো মিসিং নেই, সেকেন্ড ব্লকে কোনো মিসিং নেই, জে মাইনাস ওয়ানের ব্লকে কোনো মিসিং নেই, কিন্তু জে ব্লকে মিসিং আছে, এই যে। আবার জে প্লাস ওয়ানের ব্লকে কোনো মিসিং নেই করতে করতে আর এর ব্লকে কোনো মিসিং নেই। হোয়াট ইজ টি আই নট, আই এর ব্লকে মিসিং আছে একটা, কিন্তু বাকিগুলোতে মিসিং নয়, তাহলে নন মিসিং যত অবজারভেশন তাদের সামটাকে আমি টি আই নট নাম দিলাম। ঠিক আছে, করলাম, হলো। এইবারে হোয়াট ইজ টি নট জে, জেদ ব্লকের করেসপন্ডিং একটা মাত্র মিসিং আছে, বাকিগুলো তো আছে নোন, তাই জেদ ব্লকের করেসপন্ডিং যত নোন অবজারভেশন তাদের সাম টোটালটাকে বলছি আমি টি নট জে। আর মিসিং কোনটা, ওয়াই আই যেটা হচ্ছে মিসিং, the observation corresponding to সেটাকে আমি এক্স নাম দিলাম। আর লাস্টে সবটার সাম টি নট নট প্লাস এক্স বললাম, সব কিছুর সাম টি নট নট প্লাস এক্স। তাহলে হোয়াট ইজ টি নট নট, sum of all known observation, কিন্তু টোটাল কত, গ্র্যান্ড টোটাল, known observation is sum plus এই মিসিংটা, that's the grand total G. ওকে, এইটা হচ্ছে পুরোটা সেটআপটা, হলো। এইবারে কিভাবে করব, আমরা ইউজুয়াল আরবিটি মডেল ধরলাম, এরকম
mu plus tau y plus beta j plus ei j, যা আরবিডি মডেল তাই। ট্রিটমেন্ট এফেক্ট, এটা ব্লক এফেক্ট, এটা এরার, আর এটা তো জেনারেল এফেক্ট। ঠিক আছে, টোটাল রয়েছে টি খানা ট্রিটমেন্ট আর টোটাল রয়েছে আর খানা ব্লক। হলো, এইবার প্রথম কাজ এখানে estimate the missing observations. এইটা হচ্ছে একদম আরবিডিতে প্রথম কাজ। আমি আজকে থিওরিটিক্যাল সাইডটা বলবো, প্র্যাকটিক্যালি কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, সেটা আমরা প্র্যাকটিক্যালের দিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখ কি বক্তব্য, কি করে এই মিসিং অবজারভেশনটাকে বের করা যায় সেটা আমরা দেখব। আমরা পুরোপুরি প্র্যাকটিক্যালের একটা ফর্মুলাতে যাচ্ছি। ফার্স্টে আমি বার করছি টোটাল সাম স্কোয়ার। টোটাল সাম স্কোয়ার বার করার জন্য আমি জানি না তোরা আগের বছর অ্যানোভা কজন প্র্যাকটিক্যালে করেছিস, যারা করবি তারা ভালো করে জানবি যে টোটাল সাম অফ স্কোয়ার বার করার জন্য যা ফর্মুলা হচ্ছে, সবকটা অবজারভেশনকে যোগ করতে হয় স্কোয়ার করে, মাইনাস গ্র্যান্ড টোটাল স্কোয়ার বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন করতে হয়। আর এখানে সাম অফ স্কোয়ার অফ অল দি অবজারভেশন। এইটা হচ্ছে টোটাল সাম স্কোয়ার বের করার টেকনিক। আমি তো বলেইছি আমি প্র্যাকটিক্যালটা এবার করাবো আরে করাবো, মানে পুরোপুরি যে যে স্টেপস গুলো সিউর প্র্যাকটিক্যালে লাগে সেটাই আমি আরের থ্রুতে করিয়ে দেবো, যাতে তোরা প্র্যাকটিক্যালের দিন কোনো আর কমান্ড ডিরেক্টলি ইউজ করবি না, আর কে তোরা ইউজ করতে পারবি অ্যাজ আ লার্জার ক্যালকুলেটর, সেটা আমি দেখিয়ে দেবো। হিউজ অ্যাডভান্টেজিয়াস, সাপও মরবে লাঠিও ভাঙবে না, বিরাট সুবিধা। ওকে, এনিওয়েজ, তো টোটাল সাম অফ স্কোয়ারের ফর্মুলা কি? সাম অফ স্কোয়ার অফ অল দি অবজারভেশন। এখানে খেয়াল কর, এই একটা ওয়াই যে বাদ দিয়ে বাকি সবকটা অবজারভেশন অ্যাভেলেবেল আছে, তাদের স্কোয়ারের সাম করব। ডাবল সাম y প্রাইম জে প্রাইম স্কোয়ার, যেখানে i প্রাইমটা 1 থেকে t, জে প্রাইমটা 1 থেকে r, কিন্তু একদম পার্টিকুলারলি স্পিকিং i প্রাইমটা i নয় আর জে প্রাইমটা জে নয়। কেন? তাহলে সবকটার স্কোয়ারের সাম হবে এক্সেপ্ট এইটা বাদ দিয়ে। i প্রাইমটা i নয়, জে প্রাইমটা জে নয়, সবকটা স্কোয়ারের সাম হলো কেবলমাত্র এইটা বাদ দিয়ে। কিন্তু এখানে আমাকে, সরি ভুল জায়গায় লিখছি, জে প্রাইমটা জে নয়, বাকিগুলো আমি স্কোয়ার করে সাম করলাম। কিন্তু এখানে সাম অফ স্কোয়ার অফ অল দ্য অবজারভেশন বলেছে, মিসিংটাও তো মানে অলের মধ্যেই পড়ে,
জাস্ট ভ্যালু জানি না, তাই স্কোয়ার করে সাম করলাম। মাইনাস দ্য গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল কত? টি নট নট প্লাস এক্স total number of observation কত? Number of treatment multiplied by the number of replications করলাম, ঠিক আছে হলো। সো টোটাল সাম স্কোয়ার চলে এলো। এইবার নেক্সট সাম স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্ট, এটার ফর্মুলা কি হয়? যাদের মনে নেই জাস্ট একবার রিকল করাচ্ছি, 1 বাই নাম্বার অফ ব্লকস ইন্টু sum of square of treatment totals minus g square by n. Sum square due to the treatment effect এটা হচ্ছে ফর্মুলা। আগের বছর অ্যানোভার প্র্যাকটিক্যালে এই সমস্ত ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়েছে, অনেকে হয়তো করিসনি, ফলে এগুলো মিস আউট হয়ে গেছে। ওকে, তো নাম্বার অফ ব্লকস কত এখানে? আর সাম অফ স্কোয়ার অফ ট্রিটমেন্ট টোটাল মানে কি? আবার তালিকা দেখা যাক। t1 prime not square plus t2 prime not square plus t3 prime not square plus ti not plus x square plus tt prime not square। ফলে এইটা একটা বাদ দিয়ে বাকিগুলো সাম কি হবে? i প্রাইমটা 1 থেকে t, কিন্তু i প্রাইমটা i নয়, প্লাস i এর করেসপন্ডিং এইটা হচ্ছে সাম টোটাল। সো কত হবে? মাইনাস জি স্কোয়ার বাই এন, একটু আগে বলেছি, টি নট নট প্লাস এক্স হোল স্কোয়ার বাই আর টি। হলো, এইটা হয়ে গেল এস এস ডিউ টু দ্য ট্রিটমেন্ট। নেক্সট এস এস ডিউ টু দ্য ব্লক কি হবে? 1 বাই নাম্বার অফ ট্রিটমেন্ট, আর কি হবে? সাম অফ স্কোয়ার অফ block totals minus once again g square by n. Number of treatment কত? 1 by t, ভেতরে কি আছে? block total square, first block total is square t naught 1 prime square, second block total is square, jth block total is square, এটা হচ্ছে rth block total is square। একটা মাত্র ঘাপলা এইটা, কারণ এখানে একটা মিসিং আছে, বাকিগুলো ইউজুয়াল। সো কত হবে? Summation j naught equals to 1 to r t naught j prime r square plus t naught j plus x whole square. জে প্রাইমটা জে নয়, প্লাস jth ব্লকের করেসপন্ডিং স্কোয়ারটা মাইনাস জি স্কোয়ার বাই এন, তো একটু আগেই জানা আছে, টি নট নট প্লাস এক্স হোল স্কোয়ার বাই আর টি। ওকে, এই হচ্ছে বক্তব্য, ঠিক আছে। এইবার
লাস্ট যদি আমি পুরো মডেলটার একটা অর্থোগোনাল স্প্লিট করি কি হয়, টোটাল সাম অফ স্কোয়ারটাকে ভাঙা যাবে এইভাবে, সাম স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্ট প্লাস সাম স্কোয়ার ডিউ টু ব্লক প্লাস সাম স্কোয়ার ডিউ টু এরর। তাহলে সাম স্কোয়ার ডিউ টু এররটা কত হবে, টোটাল সাম স্কোয়ার মাইনাস সাম স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্ট মাইনাস সাম স্কোয়ার ডিউ টু ব্লক। এইবার টোটাল সাম স্কোয়ারের ফর্মুলা বসিয়ে দিচ্ছি, আই প্রাইম জে প্রাইম ডাবল সাম করা আছে, আই প্রাইমটা আই নয়, জে প্রাইমটা জে নয়, প্লাস এক্স স্কোয়ার মাইনাস টি নট নট প্লাস এক্স হোল স্কোয়ার বাই আর টি মাইনাস সাম স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্টের ফর্মুলা কি, একটু আগে করেছি 1/r সামেশন টি আই প্রাইম নট স্কোয়ার, আই প্রাইমটা 1 থেকে টি, আই প্রাইমটা আই নয়, সঙ্গে ছিল হচ্ছে টি আই নট প্লাস এক্স হোল স্কোয়ার বাই আর, সো মাইনাস তার সঙ্গে ছিল এইটা, তার সঙ্গে ছিল মাইনাস সাম স্কোয়ার ডিউ টু ব্লক, কত ছিল মাইনাস 1/t সামেশন টি নট জে প্রাইম স্কোয়ার, জে প্রাইমটা 1 থেকে আর, কিন্তু জে প্রাইমটা জে নয়, মাইনাস টি নট জে প্লাস এক্স বাই টি হোল স্কোয়ার। আর লাস্টে একটা লাস্ট টার্ম বসবে, সরি এটাও প্লাস হবে, ভেরি সরি, ইন শর্ট সাম স্কোয়ার এরর বার করতে গিয়ে আগে টিএসএস এসএসটি এসএসবি সবকিছু বসিয়ে দিলাম, সবকিছু বসিয়ে দেওয়ার পরে যে যে টার্মগুলো এক্স কে ইনভলভ করছে এক জায়গায় রাখলাম, কোন কোন টার্ম, এই টার্ম এই টার্ম এই টার্ম এই টার্ম এই টার্ম আর এই টার্ম, কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টি আই নট প্লাস এক্স হোল স্কোয়ার বাই আর মাইনাস টি নট জে প্লাস এক্স হোল স্কোয়ার বাই টি প্লাস টি নট নট প্লাস এক্স হোল স্কোয়ার বাই আর টি। এইটা হচ্ছে এক্স আছে এমন টার্ম, আর বাকি টার্ম এক্স নেই, এক্স ফ্রি, ঠিক আছে বলো। এইবার আমার কাজ কি, এখানে এক্স কে এস্টিমেট করা। স্ট্যাটিস্টিক্স এর what is the most common strategy you have learned through all these years? Statistics আমাদের প্রাইমার লক্ষ্য কি, what is the main target? Statistics এর what is the motto? মোটো কি সাবজেক্টের, এত এত মডেল করেছি সেখানে একটাই কমন পয়েন্ট, কি পয়েন্ট কমন বল, প্যারামিটারগুলো এস্টিমেট করা, কি আরেকবার বল, প্যারামিটারগুলো এস্টিমেট করা। ওকে ফাইন, বাট প্যারামিটার এস্টিমেট করতে গিয়ে কোন স্ট্র্যাটেজিকে আমরা সবথেকে কমনলি ইউজ করেছি, আনবায়াসনেস, সাফিসিয়েন্সি, না মেথড এররটা কমাই। এবং এমএলই এরকম মেথড অফ লিস্ট
square, হুম হুম the most common and basic strategy in statistics. এমএলই ফ্যামিলি সব বাচ্চা লিস্ট স্কোয়ারের কাছে, ঠিক আছে? লিস্ট স্কোয়ার মানে আমাদের একটাই টার্গেট থাকে। এই যে আমরা এখানে এসএসসি এর এক্সপ্রেশনটা বার করলাম, মানে সাম স্কোয়ার এরর, অলওয়েজ আমাদের কাছে একটাই রিকোয়ারমেন্ট, আমরা চাইবো এররটা যেন অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল হয়ে যায়। আমাদের কাছে এখানে মিসিং কে এক্স, আমরা কি চাইবো? আমরা অবভিয়াসলি চাইবো এক্স শুড বি so chosen that SSC gets minimized. এটাই স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটার সব থেকে বেসিক ক্লেম, এররটাকে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল করব, এটাই স্ট্যাটিস্টিক্স এর সব থেকে বেসিক চাহিদা, এটাই আমরা চাই। সেই জন্য এমন করেই মিসিং ভ্যালুটাকে আমরা পেতে চাইছি যাতে করে ওভারঅল এররটা মিনিমাইজড হয়ে যায়, ঠিক আছে? এবার ওভারঅল এরর মিনিমাইজড হচ্ছে মানে কি? দ্যাট ইজ DDX of SSC টা 0 হয়। এবার SSC এর এক্সপ্রেশনে এখানে এক্স এর টার্ম আছে কিন্তু বাকি টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, সেটা ডিডিএক্স করলে এই পার্টটা এমনি ভ্যানিশ করবে। কি পড়ে আছে? এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ার থেকে 2 নামবে, সবার উপর থেকে 2 নামবে, 2টাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি আমি, আর সবকটা পাওয়ার 1 হয়ে গেল। সো এক্স মাইনাস টি নট প্লাস এক্স বাই আর, টি নট জে প্লাস এক্স বাই টি প্লাস টি নট নট প্লাস এক্স বাই আর টি। এখান থেকে ফাইনালি এক্স কে সলভ করলে পুরো একদম কমন টমন নিয়ে কত হবে? এইবার আমি টিআই নট এর ভ্যালু পুরো জানি, টি নট জের ভ্যালু পুরো জানি, টি নট নট এর ভ্যালু পুরো জানি, আমি এক্স হ্যাট পেয়ে গেলাম। সো দিস ইজ দ্য estimate of missing observation, ঠিক আছে? দেন আমাদের কাজ কি? এবারে আমরা এই মিসিং অবজারভেশনটাকে প্লাগ ইন করে দেব ইন দ্য মেন ডেটা সেট। এখানে দিয়ে আমরা পুরো ব্যাপারটা পেয়ে গেলাম একটা ইউজুয়াল আরবিডি। এবার ইউজুয়াল আরবিডির যা অ্যানালিসিস আমরা সেটাই করব, কিন্তু কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, সেটা আমরা প্র্যাকটিক্যালে বলবো। থিওরিতে তোরা জাস্ট বলতে পারি যে মিসিংটা করলাম, মিসিংটা করে আমরা প্লাগ ইন করে দিলাম ইন দ্য মেইন ডেটা সেট, দেন তারপর আমরা ইউজুয়াল আরবিডির যা টেকনিক তাই করব। কিন্তু একটা মারাত্মক চেঞ্জ আছে, চেঞ্জটা দেখি কে বলতে পারে। ডিগ্রিস অফ ফ্রিডম একটা তো কমবে, এক্স্যাক্টলি, এস্টিমেট করে দিচ্ছি। এখানে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম কমবে। এক্স্যাক্টলি, তার কারণ একটা অবজারভেশনকে আমরা এস্টিমেট করছি,
ডিএফ অফ টোটাল সাম স্কোয়ার এমনিতে কত হয়? টোটাল নাম্বার অফ অবজারভেশন RT মাইনাস 1, কিন্তু এখানে একটা এস্টিমেট করছি, সো আরেকটা -1 হবে। ডিএফ ডিউ টু ট্রিটমেন্ট, আগেও যা ছিল এখনো তাই, T-1। ডিএফ ডিউ টু ব্লক, আগে যা ছিল এখনো তাই। এখন আমরা কি হাইপোথিসিস টেস্ট করতে চাইছি? ট্রিটমেন্টের এফেক্ট আছে কি নেই। সো সিমিলার ওয়েতে H0 tau y equal to 0 টেস্ট করতে চাইছি এগেইনস্ট H1 tau y নন জিরো। টেস্ট স্ট্যাটিস্টিক কি হবে? অ্যাজ ইউজুয়াল, if mean square due to treatment by mean square error, কিন্তু খেলা ঘুরবে কোথায়? এখানে এরারের ডিএফটা R-1 into T-1 -1, ঠিক আছে? এটা কি ফলো করবে? অ্যাপ্রক্সিমেটলি এফ ফলো করবে। ট্রিটমেন্ট টি খানা, সো ডিএফ থাকবে T-1, যে এরারের ডিগ্রিজ অফ ফ্রিডমটা 1 কমে যাবে। ঠিক আছে, এই হচ্ছে পুরো বক্তব্য। দ্যাটস ইট। দিস ইজ দ্য আইডিয়া অফ মিসিং ডেটা অ্যানালিসিস। এবার মিসিং ডেটা অ্যানালিসিস করার জন্য অ্যাভারেজ ভেরিয়েন্স বার করতে হয়, যেটা তোরা পরীক্ষার দিন অবশ্যই টুকবি। আমি জাস্ট স্ক্রিনটা একটু শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য অ্যাভারেজ ভেরিয়েন্স। এটাকে আর ডিটেলসে আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, বেশি মাথায় নিতে গেলে লোড হয়ে যাবে। এটা কখনো প্র্যাকটিক্যালে দেবে না, থিওরিতে আসতে পারে, জাস্ট দিলে ধরে টুকে দিবি। দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন। আরবিডির মিসিং বা এলএসডির মিসিং যে কোনো একটা পরীক্ষায় আসবে উইথ অ্যাভারেজ ভেরিয়েন্স এর এক্সপ্রেশন, মানে এত কাল অব্দি সিউতে এসছে এটা। ওকে, এবারে এলএসডি কি করে করবো? একইভাবে করবো। দেখ দাদা একটা কথা ছিল, আমাদের প্র্যাকটিক্যাল কোড দিয়েছিল, করেছিলাম, হুম, কিন্তু এরম ভাবে করার পরে বললো কি আবার নাকি এটাকে এস্টিমেট করতে, মানে এই এস্টিমেটটা যেহেতু রিজেক্ট হয়েছিল তাই কি সব বললো, বুঝলাম না। হ্যাঁ তাই তো বললাম, তো প্র্যাকটিক্যাল আরেকবার করতে হয়, বললাম তো আমি। প্র্যাকটিক্যাল একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে। মানে অ্যাডজাস্টমেন্টটা কেমন করতে একটু বললে মানে ভালো হতো। ওটা এটা বলতে প্র্যাকটিক্যালের সময়ই বলবো, থিওরিতে না বলে বেকার। প্র্যাকটিক্যালে দুবার এস্টিমেট করতে হয়, এসএসসি এক্স ডাবল হ্যাট করতে হয়, খুব ঝামেলা প্র্যাকটিক্যালটা। ওই ডবল হ্যাটটা করে কি মানে আবার আরবিটিতে বসে আবার অ্যানালিসিস করতে হবে? হুম, বাট নিয়ে আছে অনেক। ঠিক আছে, এনিওয়েজ এবারে এলএসডিরও একইভাবে আমরা করতে পারি। কি স্ট্র্যাটেজি হবে? দ্যাটস দ্য এলএসডি মডেল। তিনটে জিনিস এখানে, ith রো, jth কলাম আর kth ট্রিটমেন্ট। ওকে, এবারে কোথায় মিসিং আছে? YIJK টা মিসিং, অর্থাৎ ith রো, jth কলাম, kth ট্রিটমেন্টে করেসপন্ডিং মিসিং আছে। ওকে, তো আবার আগের মতো স্টাইলে TI প্রাইম নট নট মানে ith রোর নন মিসিং যত অবজারভেশন সেগুলোকে সাম করেছি। T নট J প্রাইম নট মানে কি? jth রোর, সরি jth কলামের যত নন মিসিং অবজারভেশন আছে তাদের সাম করেছি, এটা কলাম হবে। T নট নট K প্রাইম মানে kth ট্রিটমেন্টের করেসপন্ডিং যত নন মিসিং আছে তাদের সাম করেছি। হোয়াট ইজ T ট্রিপল নট? যত নন অবজারভেশন আছে তাদের আমি সাম করেছি। এবার হোয়াট ইজ TI নট নট? যে রোতে মিসিং আছে সেই মিসিং রো এর নন যত অবজারভেশন তাদের সাম করেছি, TI নট নট। একটু আগে বলছিলাম T নট J নট মানে কি?
যে কলাম যেখানে মিসিং আছে সেখানে যত নন মিসিং আছে তাদের সাম করেছি। হোয়াট ইজ টি নট নট কে? কে ট্রিটমেন্ট যেখানে একটা মিসিং আছে সেই মিসিং এর যতগুলো নন মিসিং যত রেসপন্স আছে তাদের সাম করেছি। একটা মিসিং হচ্ছে বাই আই জেকে। সো দেখ বোঝা গেল টি আই প্রাইম নট নট মানে কি? নন যে রো গুলো, ঠিক আছে, এটা আই প্রাইম হবে। দেখ নোটেশনে কিন্তু কিছু কয়টা ভুল আছে, একটু কারেকশন করে নে। টি আই প্রাইম নট মানে টোটাল অফ অবজারভেশন কন্টেনিং আই প্রাইমেথ রো। টি নট জে প্রাইম নট মানে কি? টোটাল অফ অবজারভেশন কন্টেনিং জে প্রাইমেথ রো। তা খেয়াল কর, আই প্রাইমটা আই নয়, জে প্রাইমটা জে নয়, একদম ওকে। টি নট নট কে প্রাইম মানে কি? কে প্রাইমের ট্রিটমেন্টে করেসপন্ডিং যত অবজারভেশন আছে তাদের সামটা। খেয়াল কর কে প্রাইমটা এখানে কে নয়, ওকে। এগুলো হচ্ছে নন মিসিং রো, নন মিসিং কলাম আর নন মিসিং ট্রিটমেন্টের করেসপন্ডিং সাম টোটাল। হোয়াট ইজ টি ট্রিপল নট? ডেটা সেটটাতে যত নন মিসিং অবজারভেশন আছে তাদের সবার সাম টোটাল। ওকে হলো। এবার মিসিং রোতে যেগুলো নন মিসিং অবজারভেশন তাদের সামটাকে বলছি টি আই নট নট। মিসিং কলামে যেগুলো নন মিসিং আছে অবজারভেশন তাদের সামটাকে বলছি টি নট জে নট। আর কেথ ট্রিটমেন্টে যেগুলো নন মিসিং আছে অবজারভেশন তাদের সামটাকে কি বলছি আমি? টি নট নট কে। এবার আবার আগের মতো স্টাইলে করছি টোটাল সাম অফ স্কোয়ার। নন মিসিং গুলোর স্কোয়ার প্লাস মিসিংটার স্কোয়ার মাইনাস গ্র্যান্ড টোটাল স্কোয়ার বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। এলএসডি টোটাল নাম্বার অফ অবজারভেশন কত? এম স্কোয়ার। এবার সাম স্কোয়ার ডিউ টু রো বার করেছি। তার স্ট্র্যাটেজি কি? সমস্ত রো টোটাল গুলোর স্কোয়ার করে সাম করা। নন রো গুলো টোটাল সাম করেছে এইটা, এই যে দেখা যাচ্ছে টি আই প্রাইম নট নট স্কোয়ার। মিসিং যে রো তার স্কোয়ারের সাম করেছি, মাইনাস করেছি গ্র্যান্ড টোটাল। এইভাবে টোটাল সাম স্কোয়ার অফ কলাম করলাম, টোটাল সাম স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্ট করলাম, আবারও একইভাবে সাম স্কোয়ার ডিউ টু এরর বার করলাম। সেখান থেকে এমন করে এক্সটাকে সলভ করলাম যাতে টোটাল এররটা মিনিমাইজড হয়। ঠিক আছে, এবার একই জিনিস এক্সটাকে প্লাগ ইন করে ইউজুয়াল এলএসডি করলাম। আবার এখানে একই ঘটনা ঘটবে, একটা ডিগ্রিজ অফ ফ্রিডম কমে যাবে ফ্রম এরর, দ্যাটস ইট। আর লাস্টে অ্যাভারেজ ভেরিয়েন্স পুরোপুরি বার করে রেখে দিয়েছি, পরীক্ষা দিলে ধরে ঢুকে দিই, দ্যাটস ইট। মিসিং নিয়ে চাপ নিতে হবে না, বাট এর পরের চ্যাপ্টারটাই হচ্ছে ডিজাইনের ব্যাকবোন, ফ্যাক্টোরিয়াল ডিজাইন আর কনফাউন্ডিং, যেটা আমি শুরু করব আজকে। যদি করি ক্লাস 7টার মধ্যে জানিয়ে দেবো, ঠিক আছে? দাদা বল। ওই যে পেজ 24 একটা স্টেপ আমাকে খালি বলে দাও।